চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানত তারুণ্যের উৎসব করিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মের 10 তারিখের এই উৎসবরে ঘিরি পলো গ্রাউন্ডের মাঠত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটিব। তাই ব্যাপক প্রস্তুতি লইরে চলের স্টেজ প্যান্ডেল সাজাইবর হাজ। এই সমাবেশের বিষয়ে হতাইয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার ওয়ারে। গণতান্ত্রিক দেশে যে মেইন দরকার বা যে মেইন এলিমেন্ট ইভেলদি মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক গরিবের অধিকার। এতদিন যাবৎ 17 বছর যাবৎ বিভিন্ন কারণে তরুণল সহ ব্যাকগুণ রাজনৈতিক অধিকার হরণ করা হইল। এখন এই সমাবেশের মাধ্যমে প্রথমত আরা তরুণলর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে বেললে চাই। আর নেতা জনাব তারেক রহমান বরাবরই তরুণদের সকল অধিকারের ব্যাপারে খুব সোচ্চার আছিল, অতীতেও আছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকিব। আগামী হাইল পলো গ্রাউন্ড ময়দানে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমাবেশ, এই সমাবেশের সমন্বয় হরণ এবং এই সমাবেশের চট্টগ্রাম ব্যাপী প্রচারণায় আর দলের ভিতর যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ নেতৃত্ব আছে, আর সার্বিকভাবে তারা সহযোগিতা করে এবং আরা দে চট্টগ্রাম ডিভিশন এবং কুমিল্লা ডিভিশন প্রত্যেকটা এলাকার ভিতর তরুণকল জাগ্রত হয়ে তারা রাজনৈতিক অধিকার যে সমাবেশ, এই সমাবেশে যোগদান করে বেলায়। এই সমাবেশ তারুণ্যের অধিকার আদায়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাইব এবং সমাবেশের প্রস্তুতির হতা জানাইয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। আরা তরুণ প্রজন্মের ভাবনা, ইতারা চিন্তা, ইতারার রাষ্ট্র গঠনে ইতারার সমন্বিত উদ্যোগ ইন ব্যাককিন চিন্তা করি এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তে এই তরুণ শক্তির ভাবনারে ঐক্যবদ্ধ করিয়ে নেয়, সারা জাতির সামনে উপস্থাপন করি পেলাই এবং আগামীর একখান বাংলাদেশ যেনারা ব্যাককে মিলি প্রতিষ্ঠা করতে পারি, সুন্দর একখান বাংলাদেশ যেনারা গড়তে পারি, ইয়ানলাই এই সমাবেশ। তরুণের প্রথম জিনিস হল তার অধিকার, তার ফল তার কর্মসংস্থান। আর আসার দিয়ে তরুণ হল যে অবস্থানত আছে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার যেরকম বিকেন্দ্রীকরণ, আর আসার দিয়ে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা জিনিস শ্রম বাজার থেকে বিকেন্দ্রীকরণ। চট্টগ্রাম বিভাগের 11 জেলাতুন লক্ষ লক্ষ তরুণের সমাগমত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিতে স্যার এই নেতা হলে। আগামী চট্টগ্রাম বিভাগের মধ্যে লক্ষ লক্ষ তরুণের সমাবেশ, এই সমাবেশ সফল করে দীর্ঘ আর 10 দিন থেকে ক্লান্ত পরিশ্রম করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। আর আশা করি আর যে মেসেজ চান তারেক রহমান সাহেব যে মেসেজ চান ওনারা আছে আগামী দিনে তরুণকল আছে, আগামী দিনে ভবিষ্যৎ আছে যে মেসেজ চান দ্বিতীয় স্যার তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লাই এই মেসেজ চান যেন আর আগামী হালে ইনশাল্লাহ বুঝুম। কালকে আমরা আশা করছি আমাদের পুরো চট্টগ্রাম বিভাগের লক্ষ লক্ষ তরুণরা, মানুষরা আমাদের এখানে আসবে, এই সমাবেশটা সফল করবে আর পুরো দেশকে দেখিয়ে দিবে যে আমরা তরুণরা আমরা একটা চেঞ্জ আনতে পারি আমাদের দেশে। এই সমাবেশত তরুণলরে ওয়ারে লইরে তারার অধিকার প্রতিষ্ঠায় আগাই যাইবর হতা জানাইয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। আপনারা জানেন আগামীকাল 10 মে চট্টগ্রাম ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে তরুণদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের কর্মসংস্থান এবং তাদেরকে নিয়ে বিএনপি কি ভাবছে, তারেক রহমান কি ভাবছে। এই সমাবেশের মূল বিষয়টা হলো বিগত আমরা দেখেছি 2008 সাল পরবর্তী 8 সালে যে ভোট হয়েছে, এই ভোটে একটা স্থূল কারচুপির মধ্যে দিয়ে হয়ে একটা সরকার গঠিত হয়েছে এবং 2014 এবং 18 এবং 24 যে ভোট হয়েছে, এই ভোট টোটালি তারুণ্যরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, অর্থাৎ তাদের জনপ্রতিনিধি সৃষ্টি করতে পারে না। তাই এই তরুণরা বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার টোটালি তরুণদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা মহামিলন হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সমাবেশত শিক্ষা, স্বাস্থ্য সহ নানান বিষয়ে অগ্রাধিকার পাইবার আশা ব্যক্ত করিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। দেশনায়ক তারেক রহমানের যে চিন্তা, যে চেতনা, ব্যাগ কিছু মিলে তরুণ, কারণ এই দেশের নতুন স্বাধীন হরিবেলায় তরুণকলে যে ভূমিকা লয় তারেক রহমানের যে চিন্তা বর্তমানে দেয় তরুণকলে দেশের লাই ভালো কিছু উপহার দিতে পারে। এটা তারেক রহমান সাহেব মূলত সাথে তরুণকলে লই ব্যতিক্রম কিছু চিন্তাধারা এবার হালি আরা সিনিয়র নেতা কলাইব তারেক রহমানের যে সিদ্ধান্ত এনে তারা আর যে তরুণ হালি সমাবেশ তরুণকলি এর মধ্যে আর রোগে মেসেজ জানান দিব। বিএনপি বিশ্বাস করে তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, তারা তরুণ প্রজন্মের যদি প্যাট্রোনাইজ করান যায়
ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ সমৃদ্ধশালী এবং উন্নয়নমুখী বাংলাদেশ হব। এই উৎসবত চট্টগ্রাম বিভাগের 11 জেলার 99 উপজেলা ও মহানগরীর নেতাকর্মীল অংশগ্রহণ করিব। প্রধান অতিথি হিসাবে তাইব দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া লন্ডনতন ভার্চুয়ালি যুক্ত হইব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী হালিয়ার তারুণ্যর এই সমাবেশ ব্যাপক প্রস্তুতি লইয়ে সাজের পলো গ্রাউন্ডের মাঠ। নেতাকর্মীগুলোর আশা লক্ষ লক্ষ মানুষের সমাগম হইব এই মাঠত। তারা চাইতে চাই তারুণ্যর যে ভাবনা, এই ভাবনা এবং তারুণ্যের অধিকার রক্ষায় এই সমাবেশ একান সফল সমাবেশ হব। চট্টগ্রামের পলো গ্রাউন্ডের মাঠের হোসাইন আব্বাস, C+ TV।